হ্যালো ফ্রেন্ডস, মুভিজ অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। জিৎ প্রসেনজিৎ এই দুজনের কাছেই নেটফ্লিক্সের একটা ওয়েব সিরিজে একসাথে অভিনয় করার যে প্রস্তাব এসেছে তা কিন্তু আমরা সকলেই জানি। এবার তারা ফাইনালি এই কাজটা করবেন কিনা বা তাদের একসাথে পর্দায় দেখা যাবে কিনা সে তো সময়ই বলবে। কিন্তু তাদের মুখোমুখি হাড্ডাহাড্ডি লড়াই করতে দেখতে পাওয়াটা এখন শুধু সময়ের অপেক্ষা। হাড্ডাহাড্ডি লড়াই এই জন্যই বললাম, কারণ 7ই জুন একদিকে মুক্তি পেতে চলেছে জিতের বুমেরাং, আর অন্যদিকে মুক্তি পেতে চলেছে প্রসেনজিতের অযোগ্য। এবার কোন ছবি এগিয়ে থাকবে, কোন ছবি সাকসেস পাবে, এটাই হলো মূল বিষয়। দেখুন, দুটো ছবিরই কিন্তু সাকসেস পাওয়ার যথেষ্ট কারণ আছে। প্রথমত, জিৎ প্রসেনজিৎ উভয়েরই নিজস্ব কিছু ফ্যান ফলোয়িং আছে। দ্বিতীয়ত, একদিকে যেমন জিৎ রুক্মিণীর একটা ফ্রেশ জুটিকে দর্শক দেখতে পাবে, ঠিক তেমনই কিন্তু অন্যদিকে প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি, যাকে এক সময়কার রীতিমতো ব্লকবাস্টার জুটি বলা যেতে পারে, সেই জুটির 50তম মুভি হতে চলেছে অযোগ্য। জিৎ রুক্মিণী দুজনকেই কিন্তু বুমেরাংয়ের টিজারে দারুণ সুন্দর লেগেছে দেখতে। তাদের দুজনকে প্রথমবার বড় পর্দায় একসঙ্গে দেখার যেমন এক্সাইটমেন্টটা থাকবে, তেমনি কিন্তু দর্শক এক্সাইটেড থাকবেন প্রসেনজিৎ ঋতুপর্ণাকে একসাথে দেখার জন্য। কারণ এই জুটি একসাথে আসলে আজও যে বক্স অফিসে একটা চরম হিট দিতে পারে তার প্রমাণ কিন্তু আমরা পেয়েছি প্রাক্তনে। টিজার দেখে যা বোঝা যাচ্ছে, জিতের বুমেরাং যেভাবে নিজেকে প্রেজেন্ট করতে চাইছে তা কিন্তু বাংলা সিনেমায় প্রথমবার। সম্পূর্ণ একটা রোবটকে মুখ্য চরিত্র করে গল্প বলার সাহস বাংলা সিনেমা কিন্তু আগে কখনো দেখায়নি। যদিও এই সিনেমাটা নিয়ে এখনও পর্যন্ত অনেকেরই মত যে এটি সাহিত্যকৃতির তেরি বাতমে আসা উলঝা জিয়ার রিমেক, বাট আপনাদের বলে দেওয়া ভালো যে বুমেরাং কিন্তু একেবারেই তেরি বাতর রিমেক নয়। দুটো সম্পূর্ণ আলাদা স্টোরি, দুটো সম্পূর্ণ আলাদা একটা সিনেমা হতে চলেছে। অন্যদিকে প্রসেনজিতের অযোগ্য, এটা কিন্তু এক স্বামী স্ত্রীর গল্প, তাদের জীবনের ওঠাপড়ার গল্প। অর্থাৎ বুঝতেই পারছেন, দর্শক একেবারে আলাদা দুটো ফ্লেভারের মুভি পেতে চলেছে 7ই জুন। এবার যদি বলি পরিচালকের কথা, তো বুমেরাংয়ের পরিচালক সৌভিক কুণ্ডু, যিনি এর আগে আয় খুকু আয় আর সুইজারল্যান্ডের মতো মুভি বানিয়েছিলেন। এই মুভি দুটোই বক্স অফিসে সেভাবে সাফল্য লাভ না করলেও মুভি দুটো কিন্তু বেশ ভালো হয়েছিল। সৌভিক কুণ্ডুর একটা নিজস্ব দর্শক সেট হয়ে গেছে। অন্যদিকে অযোগ্যর পরিচালক কৌশিক গাঙ্গুলি, যাকে নিয়ে আলাদা করে কিছুই বলার নেই, কারণ তারও নিজস্ব একটা ঘরানা আছে, নিজস্ব কিছু দর্শক আছে। অ্যাকচুয়ালি কৌশিক গাঙ্গুলি না ইটসেলফ একটা ব্র্যান্ড হয়ে গেছেন, তার নামেই হলে দর্শক আসতে বাধ্য হয়। কিন্তু সেই জায়গাটা এখনও অবধি কিন্তু ঠিক সেইভাবে সৌভিক কুণ্ডু তৈরি করে উঠতে পারেননি। সো এটা কিন্তু অযোগ্যকে এগিয়ে থাকতে সাহায্য করবে। দেখুন, কোন মুভি হিট করবে আর কোন মুভি হিট করবে না সেটা তো সময় বলবে, বাট আমি বলবো দুটো সিনেমাই দেখতে যান, কারণ এই দুটোই কিন্তু ভালো কাজ হতে চলেছে। সিনেমা দেখুন, তারপর বিচার করুন। আজ এই পর্যন্তই। আপনারা কোন মুভিটা দেখতে ইন্টারেস্টেড কমেন্ট করে জানান, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।